প্রবাসীদের জন্য মহা একটি সুখবর ইতিমধ্যেই নেওয়া হয়েছে বা ইতিমধ্যেই আপনারা পেয়েছেন। আজকে বাংলাদেশের এই নির্বাচিত সরকারের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি, তার উদ্যোগে আজকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 2 কোটিরও বেশি প্রবাসী অবস্থান করেন, বসবাস করেন। কিন্তু এই প্রবাসীদের দুর্দশার কোনো শেষ নেই। নানান অভিযোগ অনুযোগ প্রতিনিয়ত আমরা গণমাধ্যম, মিডিয়া কিংবা খবরের কাগজে আমরা প্রতিনিয়ত দেখি। বিশেষ করে আমাদের প্রবাসীদের সাথে আমাদের বিদেশের যে হাই কমিশন বা দূতাবাসগুলো রয়েছে, ওই দূতাবাস কিংবা হাই কমিশনের কর্মকর্তা কর্মচারীরা অত্যন্ত খারাপ আচরণ করেন, বাজে ব্যবহার করেন। সঠিকভাবে সঠিক সময়ে তারা সরকারের যে নানা রকম সুযোগ সুবিধা এগুলো পান না, সার্ভিসগুলো পান না। এমনকি বিমানবন্দরগুলোতে তারা গরু ছাগলের মতো আচরণের শিকার হন। সবচাইতে মর্মান্তিক যেটা, এই যে বিদেশিরা রক্ত ঘাম মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে কষ্ট অর্জিত টাকা বাংলাদেশে তারা রপ্তানি করে বা রেমিটেন্স পাঠায়, এই রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশ চলে, আমাদের অর্থনৈতিক টাকা গতিশীল কিংবা সচল। অথচ এই প্রবাসীদের নিয়ে বিগত কোন সরকার সেভাবে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই কিংবা তাদেরকে মূল্যায়ন করে নাই। সবচাইতে মর্মান্তিক যে ঘটনা, যে প্রবাসীরা বিগত সময়ে আপনারা জানেন বিদেশের মাটিতে কেউ যদি মারা যায়, তাদের লাশটা ব্যক্তিগত খরচে বিদেশ থেকে নিয়ে আসা হতো। এর চাইতে প্যাথেটিক মর্মান্তিক আর কোনো ঘটনা হতে পারে না। তো যাই হোক, আমরা গণ অধিকার পরিষদ, আমাদের প্রবাসী যে সংগঠন প্রবাসী অধিকার পরিষদ, দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি এই বিষয়টি নিয়ে। তারপরে বিগত সরকার একটা ছোটখাটো উদ্যোগ নিয়েছিল সরকারি খরচে লাশটা বাংলাদেশে আনার জন্য, কিন্তু সেটাও সীমিত পরিসরে। তো আজকে এই আপনার এই সরকার এবং এই সরকারের যে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দায়িত্বে রয়েছেন প্রতিমন্ত্রীর, গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর, তার নেতৃত্বে আজকে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রবাসীরা বিশ্বের যে কোনো দেশে যে কোনো প্রান্তে যদি আল্লাহ না করুক মারা যায়, তাদের লাশটা সেই জায়গা থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে বাংলাদেশের বিমানবন্দর এবং বাংলাদেশ থেকে তার গ্রামের বাড়ি পর্যন্ত পৌঁছানো, দাফন কাফন পর্যন্ত সামগ্রিক যে কার্যক্রম, এটি পুরোটাই রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে করা হবে এবং তার পরিবারকে আপনার ক্ষতিপূরণ বাবদ একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেওয়া হবে। এই যে একটা মহতি উদ্যোগ, এই উদ্যোগটি নেওয়া হয়েছে আজকে, আপনারা সবাই ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন। তো ইনশাআল্লাহ আমরা এই প্রবাসী ভাই বোনদের জন্য গণ অধিকার পরিষদ দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি। এখন আল্লাহ একটি সুযোগ দিয়েছেন, আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম আমরা চলমান রাখবো। প্রবাসী ভাই বোনদের আর হতাশার দিন নেই, কষ্টের দিন নেই, আগামীতে হয়তো তাদের জন্য আনন্দের দিন অপেক্ষা করছে। ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ আপনাদের সাথে সব সময় থাকবে, সব সময় আপনাদের পাশে থেকে কাজ করে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, কুষ্টিয়ার উপর আলা এখন হচ্ছে আমির হামজা। তিনি বলেছেন কুষ্টিয়া মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুষ্টিয়া 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেন যে মেডিকেল এবং সদর নিয়ে কিছু লিখিত অভিযোগ আমার কাছে আছে, এগুলো আমি সদরে জানিয়েছি। ওনারা প্রথমে ভুল স্বীকার করে মাপ চেয়েছেন এবং উপরওয়ালার দোষ দিচ্ছেন। আমি বলেছি কুষ্টিয়ার উপরওয়ালা আর কেউ নয়, কুষ্টিয়ার উপরওয়ালা আমি। আমির হামজার মুখে শুনি। আমার কাছে আছে লিখিত, এগুলো আমি জানিয়েছি, সদরে জানিয়েছি এবং সময় দিয়েছি, এগুলো পাল্টাতে হবে। ওনারাও প্রথমে অন্তত ভুল স্বীকার করে এবং কি মাপ চেয়েছে যে এটা আসলে আমাদের কন্ট্রোলের বাইরে ছিল এবং ওপরওয়ালার দোষ দেয়। ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি। সুতরাং যা হবে, কিছু হলে আমারে জানাবেন। দালালদের এবং ওই যে বিভিন্ন স্পিরিট মানির কথা বলা হয় এবং কালো কিছু হাত আছে, এই হাতগুলোর কথাও গোপনে কেউ কেউ জানিয়েছে। আমি সরাসরি জানিয়েছি যে 2 নম্বরই কেউ যদি করতে চায় সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে বা এই বিষয় বলা আছে, আপনারা ওনার কাছে যান। জি প্রিয় দর্শক, কুষ্টিয়ার এখন উপরওয়ালা হচ্ছে উনি সেটা বলেছেন যে কোনো ধরনের অভিযোগ ওনাকে জানানোর জন্য, এবং যারা উপরওয়ালা দোষ দেয়, উপরওয়ালার অর্ডার অনুযায়ী কাজ করেছে, সেই উপরওয়ালার কথা ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছেন যে কুষ্টিয়ার এখন যদি কেউ উপরওয়ালা থাকে সেই উপরওয়ালা হচ্ছে আমির হামজা।
তো আমির হামজার কথাবার্তা এরকম উল্টাপাল্টা উপরওয়ালা বলতে আমরা তো আল্লাহকেই বুঝে থাকি। এখন এখানে আবার মানে অফিসের কাজকর্মের ক্ষেত্রে আমরা শুনি যে উপরওয়ালার মানে অর্ডারে করা হয়েছে, তো সেটাকে ব্যাখ্যা করতে গিয়ে উনি এটা বলেছেন। সো আমার মনে হয় তাও কথার মধ্যে একটু ওই যে আমরা উপরওয়ালা, কুষ্টিয়ার একমাত্র উপরওয়ালা আমির হামজা, এখন এটা কথাটা আসলে এভাবে বলাটা ঠিক না আর কি। আমার মনে হয় যে এটা ঠিক হয়নি। তারপরে যে আমরা সবসময় উপরওয়ালার প্রশাসনও যে উপরওয়ালার কথা বলে সেটা অনেক সময় অনেকটা খারাপ লাগে না, কিন্তু আমির হামজার বক্তব্যটা একটু খারাপ লেগেছে। কারণ কুষ্টিয়ার উপরওয়ালা উনি, এটা কেমন জানে মানে প্রশাসনের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে উপরওয়ালা উপরের নির্দেশে করা সেটা একরকম বিষয়, কিন্তু কুষ্টিয়ার উপরওয়ালা আমি এটা জিনিসটা আসলে যায় না। এটা আমার মতামত, আপনাদের মতামত আপনারা জানাতে পারেন। রবিবার দিন জেলা প্রশাসনের সাথে মিটিং, আবার রবিবার রাতেই ঢাকায় ফিরতে হবে। হয়তো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সকলের সাথে দেখা করা সম্ভব হবে না, কিন্তু আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে এটুকু বলতে পারি, একটু গুছিয়ে উঠলেই আপনারা কাছে পাবেন। আপনাদের যে কোনো সমস্যায় আমার কাছে আসবেন। আমি যে ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, সেটি পূরণ ইনশাল্লাহ আমি কাজ করব। আমি শুধুমাত্র আজকে আপনাদেরকে কিছু কথা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বলতে চাই, যেটি নির্বাচনের আগে আমরা ওয়াদা করেছিলাম। দল মত রাজনীতির ঊর্ধ্বে থেকে এই গলাচিপা 10 মিনার উন্নয়নে, এই গলাচিপা 10 মিনা একটি নতুন পরিবেশ তৈরি করার ক্ষেত্রে সকলকে নিয়ে আমরা কাজ করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের মন্ত্রী পরিষদের মিটিংয়ে সেই দিক নির্দেশনা দিয়েছেন। সরকারের যে সামাজিক সুরক্ষামূলক বিভিন্ন কার্যক্রম আছে, সেখানে যেন প্রকৃত অসহায় দরিদ্র মানুষ যেন সুবিধা পায়, সরকারি অফিস আদালতে যেন মানুষ ঘুষ এবং দুর্নীতিমুক্ত সেবা পায়, প্রশাসনকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া, জনগণের জন্য কাজ করার জন্য ডেডিকেটেড করা। ইনশাল্লাহ আমরা অফিসিয়াল দিক নির্দেশনা এবং আলাপ আলোচনার মাধ্যমে আমরা সেই পরিবেশ তৈরি করব, এবং কোনো মানুষ যেন রাজনৈতিকভাবে হয়রানির শিকার না হয়, আমরা সেই পরিবেশ নিশ্চিত করব। আমাদের নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী ওই চরের জমিতে যেন কেউ জোর জবরদস্তি করে দখল করতে না পারে, কৃষকরা যেন তার মালিক হয়। হাট বাজার, লঞ্চ ঘাট, খেয়া ঘাটে মানুষকে জিম্মি করে যেন অতিরিক্ত টাকা আদায় করতে না পারে। আপনারা দেখেছেন ওই আমখোলার তরমুজের ঘাট আমরা হরিদাবপুর উন্মুক্ত করে দিয়েছি। কোন ব্যবসায়ীর কাছ